শুভ সকাল সবাইকে। সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সবাই জানেন দীর্ঘ ১ মাস আমি কোনো ব্লগ দেইনি, ১ মাসের বেশি। কারণ আমি গ্রামে ছিলাম, আর গ্রামে যে কোনো লং ভিডিও আমি আপলোড করিনি। কারণ গ্রামে গেছি একান্ত একটু সময় কাটানোর জন্য, তখন আর আসলে ভালো লাগেনি। তো বিশেষ করে মায়ের সাথে আমি অনেকটা সময় পার করে আসছি, যেটা কখনোই হয় না। এজন্য কোনো ভিডিওই আমি আপলোড দিতে পারিনি। আর এইখানে একটা জিনিস শেয়ার করেছি, আমার বাচ্চা দেখেন ওর বাবার সাথে নামাজ পড়ছে। তো ও সবসময় এমনটাই করে, আমি নামাজ পড়লে আমার সাথে পড়ে, বাবা যদি নামাজ পড়ে বাবার সাথে নামাজ পড়ে। তো এখন ও একা একা দেখেন পড়াশোনা করতেছে। ও এই কাজটাও একা একা করে, কিছু কিছু কাজ ও নিজের থেকে করে। এটা আমার খুবই মানে ভালো লাগা কাজ করে। যেমন পড়াশোনা বলেন, নামাজ পড়া, এগুলো নিজে থেকে করে। তো একটা নাস্তা বানিয়ে নিয়ে আসছি, সেটা হচ্ছে স্যুপ, চিকেন কর্ন স্যুপ বানিয়ে নিয়ে আসছি। এখন ওকে আমি খাইয়ে দেবো। তারপরে আমার আরো অন্যান্য অনেক কাজ আছে, এর মাঝে অনেক কাজ করি, আসলে সেটা সবকিছু শেয়ার করা হয় না। আর আমার তো কাজের খালা আছেই, উনি তো অনেক কাজ করে দেয়। তো আমি আজকে চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে আমি একটু গরম গরম সিঙ্গারা খাবো, কিন্তু বিশ্বাস করেন ওই যে বলে পরের দিয়ে কাজ করালে যা হয়, আহ, কাজের বোয়াত দিয়ে হচ্ছে মানে সিঙ্গারা পাঠাই দিয়েছে। তো উনি গরম তো কখনোই হবে না, এটা ভাবাই যায় না, ওদের বলে এক করে আর একটা। তা সে সিঙ্গারা পাঠাই দিয়েছে, সেটা পুরো একদম মানে নরম প্যাচপ্যাচ করছে, কিছু করার নেই, খেয়ে নিলাম। আর আমি আজকে দারুণ একটা মজার তরকারি রান্না করছি। এই দেখেন আমার পছন্দের মেটে আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, মাছ দিয়ে, আর সাথে আমি হেলাঞ্চা শাক রান্না করব। আর এই দেখেন আবারও একা একা বই নিয়ে বসছে। তো প্রায় সময় দেখা যায় ওরা একা একা পড়াশোনা করে। তো এই কাজগুলো খুবই আমাকে ভালো লাগা তৈরি করে দেয়। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যেন ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি আর অনেক বড় হয়। আর এখন থেকে আমি নিয়মিত ব্লগ দিতে পারি। তো আমরা চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলা। অনেকদিন খাবার খাই না, মানে বিশেষ করে গ্রামে যাওয়ার পরে তো বাইরের খাবার থেকে অনেক দূরে ছিলাম। মাঝে মধ্যে খেয়েছি, বাট এখন তো প্রতিদিন চলবে, কারণ আমার এমনিতেই প্রতিদিন চলে। আর এখন অনেকদিন খাইনি, কত ক্ষুধা পেটে আছে। তো ওর বাবা বললো চলো খাওয়াই নিয়ে আসি। তো এসে ওর বাবা ভাপা পিঠা নিয়ে খাওয়া শুরু করছে, আমি নিয়ে এসেছি চিতই পিঠা। তো আগে ভর্তা দিয়ে এগুলো খাই, ঝাল ঝাল ভর্তা দিয়ে, এটাতে খেতে অসাধারণ লাগে। আর এখানকার পিঠা আমাদের অনেক প্রিয়, কারণ আমরা প্রায় এই 14 নম্বর এসে পিঠা খাই। তো যারা খাননি ওখানে যেয়ে খেয়ে দেখবেন, ওদের পিঠা দেয় এত ভালো, আর ভর্তা তো কথাই নেই। অন্যান্য জায়গার চেয়ে এইখানে ভর্তা অনেক মজার। তো আমরা পিঠা বারবার আনি আর খাই, কারণ পিঠাটা দেখা যায় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। ওই যে ওর বাবা আবার পিঠা নিয়ে আসছে। তো এখন সবাই মিলে বসে বসে পিঠা খেয়ে নিচ্ছি। পিঠাটা খাওয়ার পরে আমি বললাম শুধু পিঠা খেয়ে আমার হবে না, তো বললো আর কি কি খাবার চলো। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এখানে অনেক অনেক খাবার দোকান, আপনারা গেলে দেখতে পাবেন অনেক অনেক খাবার দোকান এখানে আছে। এই যে দেখেন আবার ওর বাবা পিঠা নিয়ে আসছে। মানে আমরা পিঠা খাইতে গেলে একটু একের পর এক গরম গরম নিয়ে আসতেই থাকে, আমরা খাইতেই থাকি। তো এখানে দেখছিলাম যে আবার মাছ পোড়াচ্ছে, কিন্তু অনেক হচ্ছে মানে প্রাইস বেশি। তো বললাম আজকে মাছ খাবো না, অন্য কিছু খাবো। তো চলে আসলাম আবার সেই জায়গায়, কি খাবো সেখানে, তো কি নিয়ে আসছি সেটা অবশ্যই দেখাবো। তার আগেই তো আমরা সবাই মিলে এখন বসে আছি। আর অনেকেই বাইরের খাবার খেতে চান না, বাট আমি বাইরের খাবার ছাড়া একদম চলতে পারি না। এমন একটা দিন নাই যে আমি বাইরের খাবার খাই না, সেটা সবাই জানেন। তো অলরেডি চলে এসেছি ফুচকা খেতে, আমার পছন্দের, এবং কি আমার মেয়েও খাই। তো ফুচকাটা অলরেডি চলে এসেছে, আর কি দেরি করা যায়, এখন বসে বসে ফুচকা খেয়ে নেব। তো যেহেতু আসলে একা অনেক খাবার খাওয়া পসিবল না, এই জন্য আমরা সবাই মিলে যে কোনো খাবার নিলে সবাই মিলে খাই। আলাদা আলাদা পছন্দ হইলেও দেখা যায় খাবার যখন নেই তখন সবাই মিলে একসাথে খাই। তো এখন ফুচকা সবাই মিলে খেয়ে নিচ্ছি। ফুচকা খেয়ে আমরা আবার কিছু ফল টল কিনবো, আবার কিছু ক্লিপ টিলিপ কিনবো, কিনে তারপরে বাসার দিকে রওনা দেবো, সেগুলো আর দেখাইনি। তো অলরেডি আমরা রওনা দিয়েছি, মানে এখান থেকে যাব, রিক্সায় চড়বো, তারপরে বাসায় চলে যাব। তো বা কি কি আবার কিনে নিয়ে আসলাম একটু হালকা দেখাই, আর ওখানে আমার ব্লগটা শেষ করব, সবাই দোয়া করবেন। তো এই তো মেয়ের জন্য 2টা ক্লিপ আর আমার জন্য 2টা পিন, আর এই যে নিচে ফলগুলো কিনে নিয়ে আসছি। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।